সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, প্রায় 2 বছরের মাথায় মানিক ভট্টাচার্য তিনি জামিন পেলেন কলকাতা হাইকোর্টে। ট্রায়াল এখনো শুরু হয়নি, তার আগে তিনি জামিন পেলেন। কোথাও কি ইডির তদন্ত নিয়ে একটা প্রশ্ন উঠবে? সিআইডির তদন্ত তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে বরাবর, গত 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সবাই টের পাচ্ছেন, সিবিআই ইডি তার তদন্ত নিয়েও বারে বারে প্রশ্ন উঠছে। কেন তারা তথ্য প্রমাণ জোগাড় করে ঠিক মতো করে, সবাই তো জানে তৃণমূলের এমএলএ মানিক ভট্টাচার্য তৃণমূলের নেতা বলে এমএলএ হয়েছেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হারা অবস্থায় হয়েছেন, জেতা অবস্থায় হয়েছেন, এবং তারপর টাকার খেলা চলেছে, জীবন সর্বনাশ করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদের। কে জানে না? সবাই জানে। কে বিশ্বাস করে না? গোটা রাজ্যের মানুষ সবাই বুঝতে পারছে, বিশ্বাস করছে। তৃণমূলের সম্পদ ছাড়া বাকি সবাই জানে। সেইটাকে তথ্য প্রমাণ জোগাড় করতে না পারার দায় এ তো সিবিআই ইডি তাদের ঘাড়েই পড়বে। এখন বাংলার মানুষ দুর্নীতির শিকার হচ্ছেন, তারা নানান কষ্টে থাকবেন। তৃণমূলের এমএলএ জামিন পাচ্ছে বলে তৃণমূল উৎসব পালন করুন, এটাই তো কাজ এখন তৃণমূলের। ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। 2022-এর অক্টোবরে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। পলাশীপাড় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, ওএমআর শিট নষ্ট করার অভিযোগ, র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ, একই সঙ্গে আর্থিক দুর্নীতির লেনদেনে যুক্ত তিনি অভিযোগ ছিল। এবং 2022 অক্টোবরে ইডি তাকে গ্রেফতার করে এবং তারপর থেকে জেলেই ছিলেন তিনি। এবং অবশেষে 2 বছরের মাথায় জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে। আজ হলো মানিক ভট্টাচার্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।